নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত। দেখো প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা যদি গ্রাম পঞ্চায়েত ভিত্তিক এনআরসি ডিপার্টমেন্ট বা এনআরসি দপ্তরে চাকরি খুঁজছো, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যেখানে 12 পাস শিক্ষাগত যোগ্যতায় মেল এবং ফিমেল সকল ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু পোস্ট রয়েছে। প্রিয় দর্শক বন্ধু, তোমরা দেখো এখানে কিন্তু প্রচুর রিক্রুটমেন্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কিন্তু জব টিউটোরিয়াল একাডেমি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের দুটো রিক্রুটমেন্ট একদম পুরোপুরি ডিটেলসে দেখিয়ে দেবে। আর এই রিক্রুটমেন্টগুলির নোটিশ তোমরা পেয়ে যাবে আজকের এই ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশান বক্সে। দেখো তোমরা এর লাস্ট ডেট ফার্স্ট ডেট কী রয়েছে। সবার প্রথমে তোমাদের বলে রাখি, তোমরা কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদনটি করতে পারবে। আর এই নোটিশে বলা হয়েছে আবেদনটি জমা করবার লাস্ট ডেটটি হচ্ছে 24/12/2024, অর্থাৎ 24শে ডিসেম্বর 2024-এর মধ্যে তোমাদের কিন্তু এই আবেদন প্রক্রিয়াটি পুরোপুরিভাবে কমপ্লিট করতে হবে। আর অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, যেখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা 12 পাস হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমাদের বলে রাখি, তোমরা এখানে আবেদন করবার জন্য যদি আগ্রহী ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তোমরা জেনে নাও এটা কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই বিজ্ঞপ্তিটা বেরিয়েছে। এর যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই রিক্রুটমেন্টের নোটিশটা প্রকাশিত হয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে www.wbhealth.gov.in। এই অফিসিয়াল সাইট থেকে কিন্তু এই রিক্রুটমেন্টের নোটিশটা প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করতে পারবে। ছেলে মেয়ে নির্বিশেষে সকল ক্যান্ডিডেট যদি 12 ক্লাস পাস করে থাকো, তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। আরও আরেকটা কথা তোমাদের বলে রাখি, তোমরা যদি এনআরসি ডিপার্টমেন্ট বা এনআরসি দপ্তরে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকরি করবার জন্য আগ্রহী হয়ে থাকো, তাহলে অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটা পুরোটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে। আর এই ধরনের নিত্য নতুন সরকারি চাকরির আপডেটগুলো যদি প্রতিনিয়ত পেতে চাও, তাহলে অবশ্যই নতুন দর্শক বন্ধুরা তোমাদের চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে সর্বদা জব টিউটোরিয়াল একাডেমির পাশে থাকবে। তো বন্ধুরা, এডুকেশন কোয়ালিফিকেশান দেখতে গেলে আমরা সবার প্রথমে 1 নম্বর যে নোটিশটি রয়েছে, সেই নোটিশের মধ্যে আমরা চলে এসেছি। এরপর আমরা 2 নম্বর নোটিশে যাব। ভিডিওটি তোমরা একদম স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, না হলে তোমরা কিন্তু বুঝতে পারবে না। এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতায় এই রিক্রুটমেন্টের নোটিশটি প্রকাশিত হয়েছে। তোমরা দেখো এখানে যে রিটেন টেস্টটা নেওয়া হবে, সেখানে মাধ্যমিক পরীক্ষা থেকে প্রশ্নপত্র আসবে 10 নম্বরের। এরপর উচ্চ মাধ্যমিক অর্থাৎ হায়ার সেকেন্ডারি থেকে আসবে 20 নম্বরের প্রশ্নপত্র, যার মধ্যে ইংলিশ এবং বেঙ্গলি কিন্তু ইনক্লুডেড থাকবে আরও 5 নাম্বার। টোটাল কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক থেকে তোমাদের রিটেন টেস্টের প্রশ্নপত্র 30 নম্বরের আসবে। এই 30 নম্বরের মধ্যে তোমরা যদি নিজেদের স্কোর মেরিট লিস্টের মধ্যে আনতে পারো, তাহলে কিন্তু তোমরা এখানে চাকরি পেয়ে যাবে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, আজকের ভিডিও শুরু করবার আগে তোমাদের বলে রাখি, তোমরা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে নিজের মোবাইলের মাধ্যমে তোমরা ঘরে বসে এই আবেদনটি কিন্তু করতে পারবে। আর এই আবেদনটি করবার আগে তোমাদের কিছু জেনারেল ইনফরমেশান কিন্তু তোমাদের জেনে নিতে হবে। এবার তোমরা জেনে নাও কি কি জেনারেল ইনস্ট্রাকশান আছে তোমাদের জন্য। সবার প্রথমে তোমাদের বলে রাখছি, তোমরা একটু নোটিশটা অনস্ক্রিন লক্ষ্য করো। এখানে বলেছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি আ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তোমাদের কিন্তু একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। 2 নম্বর পয়েন্টে বলেছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ। তোমাদের এখানকার স্থানীয় ভাষা কিন্তু বাংলা ভাষা। শুড বি অ্যাবল টু রিড রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি। এই স্থানীয় ভাষা বাংলা ভাষাতে লিখতে পড়তে এবং বলতে তোমাদের কিন্তু জানতে হবে। 3 নম্বর পয়েন্টে বলেছে এজ রিল্যাক্সেশন উইল বি গিভেন ফর দ্য রিজার্ভড ক্যান্ডিডেট। যে সমস্ত রিজার্ভড ক্যান্ডিডেট তোমরা এখানে আছো, এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী এতদিন যে বয়সের ছাড়টা পেয়ে আসছো, ওবিসি ক্যান্ডিডেটরা তোমরা 3 বছরের বয়সের ছাড় পাও, এসসি এসটি ক্যান্ডিডেটরা 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাও। সেই একই ছাড় কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আরও এখানে অনেক ইনস্ট্রাকশান বলেছে, তোমাদের কিন্তু এই ফর্মটা সুন্দরভাবে অনলাইনে
ফিল আপ করতে হবে। তোমরা যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই ফর্মটা ফিল আপ করবে সেই অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে wbhealth.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই তোমরা সুন্দরভাবে এই ফর্মটা পূরণ করবে। তারপর এই ফর্মটা পূরণ করবার পর এর যে প্রিন্ট আউটটা আছে সেটা কিন্তু প্রিন্ট বার করে তোমরা নিজেদের কাছে রেখে দেবে, কারণ এটা ইন্টারভিউর সময় এই প্রিন্ট আউটটা দেখতে চাইবে। আর ফর্ম ফিল আপের সময় তোমাদের কিছু অরিজিনাল ডকুমেন্ট এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। সেই ডকুমেন্টগুলো হচ্ছে তোমাদের বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, নাগরিকত্বের প্রমাণপত্র, অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেট, এছাড়া তোমাদের সমস্ত একাডেমিক কোয়ালিফিকেশানের রেজাল্ট এবং সার্টিফিকেটগুলো এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। তার সাথে তোমাদের রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটোও কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। এছাড়া তোমাদের যেরকমভাবে তোমরা অফিসিয়াল সিগনেচার করো সেই সিগনেচারটাও কিন্তু তোমাদের এখানে আপলোড করে দিতে হবে। তারপর এই ফর্মটা সুন্দরভাবে ডাউনলোড করে প্রিন্ট আউট বার করে প্রিন্ট আউটটা কিন্তু তোমরা নিজেদের কাছে রেখে দেবে এবং এই ফর্মটা সাবমিট করে দেবে 24/12/2024 মধ্যে। প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা একটু অনস্ক্রিনটা লক্ষ্য করো। এখানে বলা হয়েছে তোমরা 24/12/2024 মধ্যে তোমাদের এই ফর্মটা কিন্তু সাবমিট করতে হবে। আর এই যে মেরিট লিস্টটা, সেই মেরিট লিস্টটা প্রকাশিত হবে 31শে ডিসেম্বর 2024 মধ্যে। খুব কিন্তু বেশি দিন সময় নেওয়া হবে না। ফর্মটা জমা দেওয়ার 5-6 দিনের মধ্যেই তোমরা দেখতে পাচ্ছ এই মেরিট লিস্টটা কিন্তু সংস্থার তরফ থেকে প্রকাশিত করে দেওয়া হবে। আর এখানে কিন্তু খুব তাড়াতাড়ি ইন্টারভিউ নেওয়া হবে এবং খুব তাড়াতাড়ি এই নিয়োগ প্রক্রিয়াটাও কিন্তু সম্পূর্ণ করে দেওয়া হবে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তাহলে তোমাদের জন্য এটা একটা কিন্তু খুব দুর্দান্ত সুবর্ণ সুযোগ তোমাদের প্রত্যেকের জন্যই কিন্তু রয়েছে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা দেখো এখানে আবেদন করবার জন্য তোমাদের কিন্তু কিছু আবেদন মূল্য প্রদান করতে হবে। তোমরা অনস্ক্রিন প্রত্যেকেই দেখতে পাচ্ছ। এখানে দেখো কি বলা হয়েছে, তোমরা যারা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তাদের এখানে 100 টাকা আবেদন মূল্য প্রদান করতে হবে। আর তোমরা যারা SC/ST ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তোমাদের এখানে 50 টাকা কিন্তু আবেদন মূল্য প্রদান করতে হবে। এখানে দেখো এই নিয়োগটা করা হচ্ছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে। এই ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোড আছে সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে এই নোটিশে। তোমরা যখন এই জবটার জন্য অনলাইনে আবেদন ফর্মটা ফিল আপ করবে, সেই ফর্মটা ফিল আপ করবার পর এই যে নির্দিষ্ট ব্যাংকের কোড আছে এই কোড নাম্বারেই কিন্তু তোমাদের ফিটা পেমেন্ট করতে হবে। এবার তোমরা দেখো এখানে যে প্রথম পোস্টটার জন্য নিয়োগ করানো হচ্ছে সেই পোস্টটা হচ্ছে কুক কাম কেয়ারটেকার। এটা কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটদের জন্যই ভ্যাকেন্সি বেরিয়েছে। আর এখানে যে ডিপার্টমেন্টের জন্য নিয়োগ করানো হচ্ছে সেটা হচ্ছে NRC ডিপার্টমেন্টের তরফ থেকে এই নিয়োগটা করানো হচ্ছে। তোমরা অনস্ক্রিন দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের বয়স হতে হবে 20 থেকে 40 বছরের মধ্যে। তোমরা যদি জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে 20 থেকে 40 বছরের মধ্যে তোমাদের বয়স যদি হয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। SC/ST ক্যান্ডিডেটরা আরও অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় পাবে। SC/ST ক্যান্ডিডেটদের বয়স হতে হবে 20 থেকে 45। OBC ক্যান্ডিডেটরা পাবে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড়। OBC ক্যান্ডিডেটদের বয়স হতে হবে 20 থেকে 43 বছরের মধ্যে। এখানে তোমাদের প্রত্যেক মাসে কিন্তু 8,000 টাকা স্যালারি দেওয়া হবে। এটা কিন্তু পরবর্তীকালে বাড়িয়ে দেওয়া হবে। আর এখানে দেখো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে, তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস ম্যান্ডেটরি, অর্থাৎ 12 ক্লাস পাস হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এর সাথে এখানকার স্থানীয় ভাষা বেঙ্গলি ভাষা তোমাদের লিখতে পড়তে বলতে জানতে হবে এবং তোমাদের কিন্তু অল টাইপের কুকিং এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে, অর্থাৎ সমস্ত রকমের তোমাদের কিন্তু রান্না জানতে হবে, তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এই ছিল প্রথম পোস্টটি। এবার আমরা তোমাদের সাথে 2 নম্বর পোস্টটা নিয়ে আলোচনা করব। দেখো আমরা কিন্তু ইতিমধ্যে 2 নম্বর পোস্টে চলে এসেছি। এই 2 নম্বর পোস্টে তোমাদের জন্য কিন্তু সেম কোয়ালিফিকেশান রয়েছে। এই কোয়ালিফিকেশান অনুযায়ী টোটাল মার্কস থাকবে 30 মার্কস। তোমরা তোমাদের আবেদনটি করতে পারবে সেম যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। তোমরা এই ফর্ম ফিল আপটা এবং এই রিক্রুটমেন্টটা যেটা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এর লাস্ট ডেট রয়েছে 24/12/2024 তারিখ। এই মাসের 24 তারিখ পর্যন্তই তোমরা কিন্তু এখানে তোমাদের আবেদনটি করতে পারবে।
তোমরা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছো তারা অবশ্যই আজকের এই ভিডিওটা দেখবার পর তোমরা তোমাদের আবেদনটি করতে পারবে। এর আগে আমি যে অফিসিয়াল ওয়েবসাইটটা বলেছি সেখানে গিয়েই কিন্তু তোমরা এই পোস্টটির জন্য আবেদন করতে পারবে। এবং আজকের এই ভিডিও শুরুতেই আমি তোমাদের যে ফি পেমেন্টের কথা বলেছি, এখানে গিয়ে কিন্তু তোমরা তোমাদের ফিটা পেমেন্ট করতে পারবে। এখানে কিন্তু সেম আবেদন মূল্য জমা করতে হবে তোমাদের। এবার তোমাদের আরও কিছু ইম্পর্টেন্ট কথা বলছি। এখানে কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গলের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তাছাড়া আরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো রয়েছে, সেগুলো এর আগে আমি তোমাদের সাথে আলোচনা করে দিয়েছি। এই সেম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু এই পোস্টটার ক্ষেত্রেও রয়েছে। এখানে এই রকমভাবে আরও কিন্তু 4টি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমি কিন্তু আজকের এই ভিডিওতে জাস্ট 2টো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে আলোচনা করে দিয়েছি। বাকিগুলো কিন্তু তোমরা যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে ডাউনলোড করে নেবে। আর এই বাকি 4টে রিক্রুটমেন্টের নোটিশ ডাউনলোড করবার লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে আজকের এই ভিডিওর নিচে ঠিক ডেসক্রিপশান বক্সে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো এখানে যে 2 নম্বর পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা বেরিয়েছে সেই পোস্টটা হচ্ছে অ্যাটেন্ডেন্ট। এখানেও কিন্তু ফিমেল ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু এই বিজ্ঞপ্তিটা বেরিয়েছে। এখানে মেল ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকেন্সি আছে। আরও যে 2টো রিক্রুটমেন্টের নোটিশ প্রকাশিত হয়েছে সেখানে তোমরা কিন্তু মেল ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকেন্সি দেখতে পাবে। নোটিশগুলো যখন তোমরা ডাউনলোড করবে সেখান থেকে তোমরা যাবতীয় ডিটেলস পেয়ে যাবে। এবার তোমরা দেখে নাও, এই যে অ্যাটেন্ডেন্ট এই পদের জন্য নিয়োগ করানো হচ্ছে, এটা কিন্তু এনআরসি ডিপার্টমেন্ট গ্রাম পঞ্চায়েত ভিত্তিক কিন্তু এই নিয়োগটা করানো হচ্ছে। আর এখানে প্রত্যেক মাসে তোমরা কিন্তু 5,000 টাকা বেতন পাবে। এই বেতনটা কিন্তু পরবর্তী সময় তোমাদের বাড়ানো হবে। এখানে তোমাদের বয়স থাকতে হবে 20 থেকে 40 বছরের মধ্যে। আর তুমি যদি একজন জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার বয়স 20 থেকে 40 বছরের মধ্যে হলেই তোমরা আবেদন করতে পারবে। এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটসরা পাবে 5 বছর অতিরিক্ত বয়সের ছাড়। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটসরা তোমরা পাচ্ছ আরও 3 বছর অতিরিক্ত বয়সের ছাড়। এবার দেখে নাও এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কি বলেছে। এখানেও যদি তোমরা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো আর তার সাথে আমাদের স্থানীয় ভাষা বাংলা ভাষা যদি তোমরা লিখতে পড়তে এবং বলতে জানো তাহলে কিন্তু তুমি তোমার আবেদনটি করতে পারবে। তাহলে অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, আজকে ছিল এই 2টো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি, যেটা জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের সাথে পুরোপুরিভাবে ডিটেলসে আলোচনা করে দিয়েছে। আশা রাখছি তোমরা আজকে যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তারা অবশ্যই সমস্ত ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। এখানে কিন্তু লাস্ট ডেট এবং ফার্স্ট ডেট সবই কিন্তু জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের সাথে আলোচনা করে দিয়েছে। এরপরও যদি কোথাও তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো সময় মতো দিয়ে দেবে। আর তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট, যারা আজকে এই ভিডিওটা পুরোটা দেখলে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো যদি তোমাদের সাথে ম্যাচ করে যায় অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করে দিও। চলো তাহলে আজকে এই পর্যন্তই। আবার নেক্সট কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।